রুটি ডিম দিয়ে পুঁই মেটুলি এভাবে বানিয়ে খেয়ে দেখুন, গরম ভাতে ভীষণ অপূর্ব লাগে খেতে। এছাড়াও আপনারা 10 মিনিটেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপি করতেও কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, খুবই কম উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজও নতুন একটি রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার রিকোয়েস্ট রইল। তো প্রথমে আমি পুঁই শাকের বীজ বা মেচুরিগুলো এভাবে ছুরি দিয়ে কেটে নেব। ঠিক এরকমভাবে আমি বেশ অনেকগুলো কেটে নিয়েছি। এরপর আমি এগুলোকে আবারও ছোট ছোট টুকরো করে কেটে বেছে নেব। ঠিক এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর যে মোটা ডাঁটিটা রয়েছে এটা কিন্তু ফেলে দিতে হবে। এর গায়ে যে পাতাগুলো রয়েছে এগুলোও কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, শুধু এই বীজগুলো নিতে হবে। যখন দেখবেন পুঁই মেটুলি বা বীজগুলো সবুজ রয়েছে এই সময়ই কিন্তু খেতে ভালো লাগে। যখন বীজগুলো লাল হয়ে যাবে তখন কিন্তু খেতে অতটাও ভালো লাগে না। আর খাওয়ার সময় ভাত মেখে নিলেও কিন্তু কালার একদম লাল টুকটুকে হয়ে যায়, অনেকেই খেতে চায় না। কিন্তু এরকম সবুজ মেটুলিগুলো দিয়ে রান্না করবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। যে খেতে চায় না এভাবে ডিম দিয়ে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর চেয়ে খাবে, এতটাই অপূর্ব হয় খেতে। আমি বীজগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, একই সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি পরিমাণ অনুযায়ী। একই সাথে নিয়ে নিচ্ছি দুটো ডিম ফাটিয়ে। তো বন্ধুরা, স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এভাবে। উনুন জেলে আমি একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি। প্রথমে আমি ডিম ভেজে নেব, তার জন্য 4 চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপর ফাটিয়ে রাখা ডিম দুটো দিয়ে আমি ভেজে নেব। আর ডিম কিন্তু অবশ্যই এভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডিমের গায়ে একটা সুন্দর ভাজার কালার চলে এসছে। ঠিক আমি নামিয়ে নেব এই সময়ই, এর থেকে বেশি ভাজতে যাবেন না। ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 4 চামচ পরিমাণ সর্ষের তেল, ফোড়নে কালো জিরে আর কেটে রাখা কুচনো পেঁয়াজ। আমি কয়েক সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ঝালের জন্য 5টা কাঁচা লঙ্কা কুচি। আর লঙ্কাগুলোকে অবশ্যই ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, তাহলে খেতে একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে। তাই লালচে কালার চলে এলে আমি কেটে ধুয়ে রাখা পুঁই মেটুলিগুলো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর খুব সামান্য পরিমাণে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এই রেসিপিতে কিন্তু হলুদ গুঁড়ো পরিমাণটা খুবই কম রাখতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। কোনো সবুজ শাকসবজিতে কিন্তু হলুদ গুঁড়ো পরিমাণটা কম দিলেই বেশ ভালো লাগে খেতে। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি 2 মিনিট মতো। 2 মিনিট পর দেখুন বন্ধু কত সুন্দর সেদ্ধ হয়েছে। আমি মাঝখানে ঢাকা দিয়ে বেশ কয়েকবার এভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এভাবে 2 থেকে 3 মিনিট মতো আমি ভেজে নেব। এই রেসিপিতে কিন্তু জল একদমই ব্যবহার করা যাবে না, জল ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আমি বেশ 2 থেকে 3 মিনিট মতো এভাবে ঢাকা তুলে তুলে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে, এরকম ঝুরঝুরে। আর একটা সুন্দর কালার এলেই দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিম দেওয়ার পর আবারও আমি 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। দেখুন বন্ধুরা, 4 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। কত সুন্দর একটা কালার চলে এসেছে আর কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। আর বীজগুলো কিন্তু একদমই আলাদা হয়ে যায়নি। এই রেসিপিটা কিন্তু আপনারা গরম ভাতের সাথেও খেতে পারবেন, এছাড়াও রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারবেন। সব কিছুর সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগবে। একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলে আজকে যে সকল বন্ধুরা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার ফোনের স্ক্রিনে পৌঁছে যায়। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার রিলেটিভসদের কাছেও প্রচুর শেয়ার করে তাদেরকেও দেখার একটা সুযোগ করে দেবেন। আজকের ভিডিওটি
এই পর্যন্তই, আবারও দেখা হবে পরের নতুন ভিডিওতে। ততক্ষণে আমার প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ অবধি দেখার জন্য সেই সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।